হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তি টাকা ঢোকার আগে আপনাদের এফটিও প্রসেসড এখনও কিন্তু অনেক কিষানদের নো দেখাচ্ছে। তো আপনাদের নো যদি থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস কীভাবে করবেন এবং যাদের নো দেখাচ্ছে তাদের কী সমস্যা রয়েছে স্ট্যাটাসের, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। যদি নো থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তো কীভাবে ইয়েস করবেন সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। পেজে আসার পর একটু নিচের দিকে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটা আগে চেক করে নেবেন যে আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখুন সবার প্রথম এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, তারপর এখানে আপনাদের একটা ক্যাপচা থাকবে, এই ক্যাপচাটা এখানে পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, যখনই গেট ওটিপি অপশনে ক্লিক করলেন তখনই সবার প্রথম এখানে দেখুন আপনারা সবার এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে লেটেস্ট দেখুন এফটিও প্রসেসড এখানে নো দেখাচ্ছে। তো কোন কিষানদের এফটিও প্রসেসটা নো দেখাচ্ছে সবার প্রথম আপনাদের জানিয়ে কি যে আপনাদের ল্যান্ড সিডিং বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং বা আপনাদের ইকেওয়াইসি যদি ভুল থাকে সেক্ষেত্রে তিনটে স্ট্যাটাসের মধ্যে যে কোনো একটা ভুল থাকলে আপনাদের 100% আপনাদের এফটিও প্রসেসড নো আসবে। এবং যদি নো থাকে সেক্ষেত্রে কি করে জানবেন যে আপনাদের কি কারণে নো হয়েছে, এখানে নিচে দেখুন এখানে রিজন ফর ফেল ট্রানজাকশন আধার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক নেই। এবং এর সাথে আপনারা দেখতে পারবেন ওপরে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসবেন, এখানে দেখুন আপনাদের ল্যান্ড সেটিং এখানে ইয়েস রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাস এখানে ইয়েস রয়েছে, কিন্তু নিচে দেখুন এখানে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো আছে বলে নিচে এফটি প্রসেসটা করে এখানে নো দেখাচ্ছে। তো আপনাদের আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে যদি নো থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ঠিক করবেন। তো সবার প্রথম আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনাদের আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক করতে হবে। আপনাদের আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করার পর কেওয়াইসি জমা দেওয়ার পর এর সাথে আপনাদের ডিবিটি লিঙ্ক করতে হবে, ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এর সাথে আপনাদের এনপিসিআই লিঙ্কও আপনারা বলতে পারেন, এনপিসিআই। সেক্ষেত্রে আপনাদের ব্যাংকে বলি আপনাদের ব্যাংক থেকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের ডিবিটি ফর্মটা ফিল আপ করে আপনাদের কিন্তু 1 থেকে আপনাদের 1.5 মাসের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে এখানে স্ট্যাটাসটা ইয়েস দেখিয়ে দেবে যখনই আপনার ব্যাংকে এই কাগজগুলো জমা করবেন। যদি ব্যাংক থেকে না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা অন্য কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, কিংবা সব থেকে ভালো আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের খুলে নিন। কারণ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে ওখান থেকে আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু প্রথম থেকেই তারা অন করে দেয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে আপনাদের এই যে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা নো দেখাচ্ছে সেটা কিন্তু ইয়েস চলে আসবে এবং এটা আপনাদের বেশি দিন টাইম লাগবে না, আপনাদের 15 দিন মতো টাইম লাগবে। অবশ্যই আপনাদের এই কাজগুলো করতে পারেন যদি আপনাদের আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো দেখায়। এবং এর সাথে আপনাদের এটাও জানা কি যে আপনাদের এফটিও প্রসেস নো দেখাচ্ছে, কারণ নো যদি থাকে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসের দিক থেকে আপনাদের 100% ভুল রয়েছে। এর সাথে যদি এখন আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু নো দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাদের এফটিও প্রসেসটা সব থেকে জানতে পারবেন আপনাদের টাকা ঢোকার 10 দিন আগে, কারণ 10 দিন আগে আপনাদের এফটিও প্রসেসটা এখানে ইয়েস হয়ে যায়। যখনই ইয়েস হবে জানবেন যে আপনাদের পুরোপুরি স্ট্যাটাসটা ঠিক আছে, আপনাদের কোনো স্ট্যাটাসে ভুল নেই। কিন্তু 10 দিনের মধ্যে বা 5 দিন কি 4 দিনের মধ্যে যদি নো থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের স্ট্যাটাসে 100% ভুল রয়েছে, আপনাদের স্ট্যাটাসে কিছু সমস্যা রয়েছে, যে কারণে আপনাদের এফটিও প্রসেসটা কিন্তু এখানে নো দেখাবে। তো আপনাদের ১৭তম কিস্তির টাকা আপনাদের কিন্তু জুন মাসের শেষ দিক করে বা প্রথম দিক করে বা মাঝামাঝি করে আপনাদের খবর আছে যে আপনাদের টাকা ঢোকার। তার আগে আপনাদের ১৭তম কিস্তি টাকার আগে আপনাদের নিজের স্ট্যাটাসগুলো আগে চেক করে দেখুন যে আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে। যদি আপনাদের এই সমস্যাগুলি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই কাজগুলো করুন। আপনারা অবশ্যই নিজে ব্যাংকে গিয়ে বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন। এবং বন্ধুরা, আপনাদের এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের পিএম কিষানটি নিয়ে আরও নতুন স্ট্যাটাসের সমস্যা নিয়ে আমি অলরেডি কিন্তু দেওয়া রয়েছে, সেই সমস্ত ভিডিও আপনাদের যে সমস্যা হচ্ছে সেগুলো অবশ্যই একবার দেখে নিতে পারেন, কিংবা আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে এসএমএস করে পাঠাতে পারেন আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো কী করতে হবে আপনাদের। তো অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এবং সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট